একটি শিশু যার জন্মে আছে ৩টি ভিন্ন জেনেটিক উপাদান। মায়ের মতোই তার চোখ, বাবার মতোই হাসি, কিন্তু কোষের গভীরে যে প্রাণ কাজ করছে তা এসেছে তৃতীয় এক নারীর কাছ থেকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাজ্যে প্রথমবারের মতো ৩ জনের জেনেটিক উপাদান ব্যবহার করে জন্ম নিয়েছে ৮টি শিশু। লক্ষ্য ছিল একটাই, প্রতিরোধ করা মারাত্মক মাইটোকন্ড্রিয়াল রোগ। মাইটোকন্ড্রিয়া দেহের শক্তি কেন্দ্র। এটি যদি মায়ের দেহে ত্রুটিপূর্ণ হয়, সন্তানের জীবনও পড়ে যায় ঝুঁকিতে। জন্মের কয়েকদিনের মধ্যেই থেমে যেতে পারে প্রাণ। এই প্রযুক্তিতে মায়ের ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া সরিয়ে প্রতিস্থাপন করা হয় অন্য এক নারীর সুস্থ মাইটোকন্ড্রিয়ায়। ফলে শিশু পায় মা বাবার জিন আর সঙ্গে নিরাপদ জীবন। এই নতুন চিকিৎসা পদ্ধতিতে মা ও বাবার ডিএনএ নেওয়া হয়, আর মায়ের ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে ব্যবহার করা হয় ডোনার নারীর সুস্থ মাইটোকন্ড্রিয়া। ফলে শিশুর প্রায় ৯৯.৯% জেনেটিক উপাদান আসে বাবা মার কাছ থেকে, আর মাত্র ০.১% আসে তৃতীয় নারীর কাছ থেকে। ১৭ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এই যুগান্তকারী সাফল্যের খবর। নিউক্যাসল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা গত ১ দশক ধরে গবেষণা চালিয়ে এই পদ্ধতির বিকাশ ঘটান। ২০১৫ সালে যুক্তরাজ্যে আইনগতভাবে এই পদ্ধতির অনুমোদন দেয় এবং ২০১৭ সালে চালু হয় NHS এর অধীনে একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। ৩টি জেনেটিক উৎস থেকে জন্মানো শিশুদের নিয়ে অনেক বিতর্কও রয়েছে। কেউ একে বলে থাকে 3 প্যারেন্ট বেবি, কেউ আবার এর নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন। তবে বিজ্ঞানীরা জোর দিয়ে বলছেন এটি জেনেটিক পরিবর্তন নয়, বরং একটি প্রতিস্থাপন, ঠিক যেন কিডনি প্রতিস্থাপন করা হয়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।